নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালে 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শুক্রের অবস্থান বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, আর এই মীন রাশিতেই রাশি অধিপতি শুক্রের সাথে রবি, রাহু এবং বুধের অবস্থিতি থাকছে। রাশিতে বৃহস্পতির অবস্থান, মিথুন রাশিতে মঙ্গল, চন্দ্র এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি। এই হচ্ছে এই পুরো সময়টা গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে অর্থাৎ 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, কারণ গ্রহগত অশুভ প্রভাবের কারণে মাঝে মধ্যেই কিন্তু নানা রকম শারীরিক অস্থিরতা এই সময় দেখা দেবে। বিশেষত এই সময় অষ্টম ভাবের অধিপতি রাশিতে অবস্থিত এবং রাশি অধিপতি একাদশভাবে বক্রী অবস্থায় একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য এই সময়ে না খাওয়াটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু মাঝে মধ্যে কিন্তু পেটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও যাদের লিভারে কোনো সমস্যা রয়েছে, গল ব্লাডে কোনো সমস্যা রয়েছে, যাদের বাত সংক্রান্ত কোনো সমস্যা কিংবা যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে সচেতন থাকবেন। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু কষ্ট বৃদ্ধি পাবে। তাছাড়াও চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। গ্রহগত অশুভ প্রভাবের কারণে কোনোরকম দুর্ঘটনা, কোনোরকম রক্তপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকছে, এমনকি কোনোরকম অপারেশনের কিন্তু যোগ এই সময় থাকছে। সুতরাং চলাফেরাও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। পুরো মাসটা জুড়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতনভাবে থাকতে হবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা অনুকূলে থাকছে না, কারণ চতুর্থ ভাবের অধিপতি রবি একাদশভাবে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধা বিঘ্নের সম্ভাবনা থাকছে। সুতরাং পড়াশোনায় যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয়, তার জন্য যথেষ্ট পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অধ্যবসায়ের মাধ্যম দিয়ে এই সময়টা কিন্তু অতিবাহিত করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ পঞ্চম ভাবে এই সময় কেতুর অবস্থান এবং পঞ্চম ভাবে মঙ্গলের একটা দৃষ্টি। তাছাড়া পঞ্চম ভাবের অধিপতি বুধ নিচস্থ অবস্থায় একাদশ রাশিতে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, তাতে খুব সচেতন থাকতে হবে। যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট একাগ্রতা, যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু বেশ সচেতন থাকতে হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই সময় শুভত্বের নির্দেশ করছে। বিশেষত এই সময় রাশি অধিপতি আয়ভাবে এবং আয়ভাবের অধিপতি রাশিতে অবস্থিত থাকার কারণে অর্থনৈতিক সচ্ছলতার নির্দেশ করলেও, যেহেতু রাশি অধিপতি আয়ভাবে বক্রী অবস্থায় একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকছে, তার কারণে এই সময় যথেষ্ট পরিশ্রম করলেও উপার্জনের ধারাবাহিকতা কিন্তু বাধা আসবে, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসবে। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। খরচের একটা প্রবণতা থাকবে, কারণ ব্যয়ভাবের অধিপতি ধনভাবে অবস্থিত থাকবে এবং ধনভাবের অধিপতি আয় রাশিতে নিচস্থ অবস্থায় একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে এই সময়ে ব্যয়ের একটা আধিক্য থাকবে। পর্যাপ্ত পরিমাণে উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে সঠিকভাবে সেই বিনিয়োগের পরিকল্পনা করতে হবে। কোনো রকম হঠকারিতা না করা যেমন উচিত হবে, তেমনই কাউকে অতিরিক্ত বিশ্বাস করে অর্থনৈতিক দিকে সাহায্য করা কিংবা ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হবে এই সময়, নতুবা ধার দিলে সেই অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। সুতরাং বিশ্বরাশির জাতক জাতিকাদের গ্রহগত অশুভ প্রভাবের কারণে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময়টা বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। যারা চাকরিজীবী,
চাকরিজীবীদের জন্য মাসের প্রথম ভাগটা অর্থাৎ 29 তারিখ অবধি, মার্চ মাসের 29 তারিখ অবধি কর্মভাবের অধিপতি কর্মক্ষেত্রে কর্মভাবে স্বক্ষেত্রে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু বেশ সফলতার নির্দেশ করছে। অর্থাৎ এই সময় প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে, এই সময় ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে, উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং মাসের প্রথম ভাগটা বিশেষত 29 তারিখ পর্যন্ত যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ সুবর্তের নির্দেশ করছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজের ফোকাস জায়গাটা কিন্তু বজায় রেখে চলতে হবে। অযথা সময়ের অপব্যবহার না করাটাই বাঞ্ছনীয় হবে, অথবা অন্যকে সাহায্য করতে গিয়ে যাতে নিজের কাজের কোনো ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। দ্বিতীয় ভাগটা বিশেষত কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, কারণ কর্মভাবের অধিপতি একাদশভাবে একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত থাকার কারণে এই সময় কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। এমনকি কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, কর্মহানির মতো ঘটনাও যাতে না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। এই সময় কিন্তু হঠকারী সিদ্ধান্ত কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং 29 তারিখ, মার্চ মাসে 29 তারিখ থেকে বাকি সময়টা কর্মজীবনকে কেন্দ্র করে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। তাছাড়াও সরকারি বেসরকারি ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছে কোনো রকম অবৈধ উপার্জন কিংবা কোনো রকম অনৈতিক কাজ থেকে একটু দূরে থাকবেন, নতুবা কর্মজীবনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময় ব্যবসা ভাবের অধিপতি ধনভাবে অবস্থিত থাকার কারণে মাসের প্রথম ভাগে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট আয় উপার্জনের নির্দেশ করলেও ব্যবসা ভাবে এই সময় কিন্তু একাধিক পাপগ্রহের দৃষ্টি এবং মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ থেকে যেহেতু ব্যবসা ভাবের অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত থেকে রাহু দ্বারা দৃষ্ট এবং ব্যবসা ভাবেও যেহেতু একাধিক পাপগ্রহের দৃষ্টি থাকার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। অতিরিক্ত ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অতিরিক্ত বিশ্বাস এই সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বেশ প্রতিকূলতা, বেশ কিছুটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। বিশেষত বৃষরাশির জাতক জাতিকাদের কথাবার্তা এবং জেদি মানসিকতার জন্যই কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় রাখার জন্য বৃষরাশির জাতক জাতিকাদের নিজেদের যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে, যথেষ্ট সজাগভাবে চলতে হবে। কথাবার্তা এবং নিজের আচার আচরণের প্রতি বিশেষভাবে নজর রেখে চলতে হবে, নতুবা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়াও অন্য কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই অবৈধ সম্পর্কে যুক্ত হওয়ার কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, ভাই বোনের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে, আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে, বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। বাবা মার শরীর স্বাস্থ্য কারণে এই সময়ে বেশ কিছুটা উদ্বিগ্নতা দেখা দেবে। তাছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের বিদ্যাশিক্ষা কিংবা সন্তানের অন্য কোনো বিষয়কে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছুটা অস্থিরতা, বেশ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। বেশ কিছুটা সমস্যার সম্মুখীনের মধ্যে এই সময় পড়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং সন্তান বিষয়ে কিন্তু এই সময় বেশ কিছুটা সচেতন থাকতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনের ক্ষেত্রে কিন্তু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যাতে ঠিকঠাক থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এই সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে, এমনকি বিচ্ছেদ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। তাছাড়াও অন্য কোনো সম্পর্কেও কিন্তু যুক্ত হওয়ার একটা প্রবণতা এই সময়ে দেখা দেবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন। শিল্পী কলাকুশলীদের এই সময়টা উপার্জনের ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী আয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ প্রতিকূলতার মধ্য দিয়ে এই সময়টা চলতে হবে। বৃষরাশির জাতক জাতিকারা যারা কৃতিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 17, 21, 30 এবং এপ্রিল মাসের 3, 7, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য মার্চ মাসের 15, 22 এবং 31, এপ্রিল মাসের 4, 8, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য মার্চ মাসের 19, 23, 28 এবং
এপ্রিল মাসের 1, 5, 11 তারিখ শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার। শুভ রং সাদা রং এবং ক্রিম রং। যে কোনো শুভ কাজের দিন যদি শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ রঙের পোশাক হিসেবে সাদা অথবা ক্রিম রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশেই বৃদ্ধি পাবে, তেমনই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।